সেই ছবি অনশনের কর্মসূচিতে বসছেন এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। রীতিমতো জানিয়ে রাখি যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তিনি এই মুহূর্তে অবসরে বসছেন এবং তার যে কর্মী যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির কর্মী তাদেরকে নিয়ে এবং ঠিক এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি এবং জানিয়ে রাখি উন্নয়ন বিধায়ক নবীনের উন্নয়নকে কাজে বাধা দেওয়া হচ্ছে এবং সেই কারণেই আজ শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ অনশনে বসতে হলো। তার কারণ যে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় তিনি কাজ করার চেষ্টা চালাচ্ছিলেন, সেই কাজে তাকে বাধা দেওয়া হচ্ছে এবং তাকে কাজ দেওয়ার যে পাশ যে করানো সেই সমস্ত বন্ধ করা হচ্ছে এবং এসডিওর উপর ডিএম এর উপরও তিনি চড়াও হয়েছিলেন। সাংবাদিক সম্মেলন করে তিনি জানিয়েছিলেন আজ তিনি 24 ঘন্টার যে অনশনে বসার ডাক নিলেন এবং এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট তুলে ধরছে আপনাদের শিলিগুড়ি গান্ধী মূর্তির এই নেতাজির সামনেই মূর্তির ঠিক পাশে তিনি কিন্তু অনশনে বসলেন। আরো একবার জানিয়ে রাখি শিলিগুড়ি হাতিমোড়ে নেতাজির মূর্তির ঠিক পাশেই তিনি কিন্তু অনশনে বসলেন এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছেন তারা সকলে রিফ্লেক্টর নিয়ে হাতে নিয়ে তারা কিন্তু বসে রয়েছেন। এবং রাজ্য সরকারকে তারা কিন্তু দাবি করছেন তার কাজ করতে দিচ্ছেন না। বিধায়ক উন্নয়ন তলবিরের তথ্য শিলিগুড়ি মানুষের উন্নয়নের ব্যবস্থার কাজে দেওয়া হলো না কেন? मेयर अब 10वीं और 12वीं के बाद करियर चुनना होगा आसान। पैरामेडिकल, एविएशन, फैशन डिजाइन, ग्राफिक डिजाइनिंग, होटल मैनेजमेंट, इवेंट मैनेजमेंट, इंटीरियर डिजाइन, ब्यूटिशियन और भी बहुत कुछ। अभी जुड़िए SK लाइव करियर गाइडेंस इनिशिएटिव के साथ। संपर्क करें अभी 8768384858। তুমি জবাব দাও। এবং আরো রয়েছে শিলিগুড়ি বিধায়কের বিরুদ্ধে উন্নয়ন তলবিল থেকে মহিলাদের ঘর এবং কলোনি অঞ্চলের কমিটি হলো না, তৈরি হলো না এবং একাধিক বিষয়ে তারা কিন্তু বসেছেন রিফ্লেক্টর নিয়ে। 24 ঘন্টার অনশন শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ এবং থেকে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছে। রীতিমতো জানিয়ে রাখি 24 ঘন্টার অনশনের ডাক দিলেন ভারতীয় জনতা পার্টির বিধায়ক আগামীকাল সকাল 8টা শঙ্কর ঘোষ। শিলিগুড়ি বিধায়ক শঙ্কর ঘোষ তিনি আজ এই কিন্তু বসেছেন। এবং অনেকেই এটা বলছে যে সামনেই রয়েছে ভোট এবং ভোটের ঘন্টা পড়ে যাওয়াতেই হয়তো এই কারণেই। এবং আপনাদের কি কমেন্ট, আপনাদের যে শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ আজ অনশনে বসলেন, আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন। এই যে তিনি দাবি করছেন তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না এবং রাজ্য সরকার তাকে কাজ করতে দেওয়া হচ্ছে না, যে তার যে বিধায়ক উন্নয়নের তদবিলের যে অর্থ শিলিগুড়ির মানুষ ব্যবহার করতে পাচ্ছে না। এবং আপনার কি দাবি এবং ঠিক এই মুহূর্তে সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি এবং অনশনে বসলেন কিন্তু শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। So I took this program and I hope in near future everything will change and no public whether he or she मेडिसिन में 22% डिस्काउंट, साथ ही फ्री होम डिलीवरी। कॉल कीजिए या विजिट कीजिए सिलीगुड़ी फार्मेसी, बाघा जतीन रोड, हाथी मोड़ के निकट, सुभाष पल्ली, सिलीगुड़ी। कॉल 9933990001।
ঠিক জানিয়ে রাখি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। Still, I have decided that tomorrow, and if necessary, I will continue with দাদা, আজকে অনশন বেছে নিতে হলো কেন? তাই এই অনশন আমি এবার মমতা ঘোষের কাছে সরাসরি দেখি সকলটা কেন এই অবস্থান অনশন। দেখুন, বিরোধী দলের বিধায়ক হিসাবে বিধানসভার অভ্যন্তরে প্রথম দিন থেকে আমি বিধায়ক উন্নয়ন তহবিল খরচা করবার ক্ষেত্রে প্রশাসনিক যে প্রতিবন্ধকতা, সেই প্রতিবন্ধকতার বিরুদ্ধে বিধানসভার ভেতরে এবং বাইরে এই 5 বছর ধরে লড়াই করে যাচ্ছি। আমাদের যে অর্থ বিধায়কদেরকে দেওয়া হয় শাসক এবং বিরোধীদের, সেই অর্থ দিয়ে এক গ্লাস জল গরম পর্যন্ত করা যায় না। কিন্তু দুর্ভাগ্যবশত বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তারা রাজনীতি করবার জন্য, তারা বিরোধী দলের বিধায়করা কাজ করেন না এই বার্তা মানুষের কাছে পৌঁছানোর জন্য তারা এই টাকা আটকে দেন। আমি এই বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী যখন আবেদন করেন বিধানসভায় যে আপনারা এই টাকা, বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা আমাদেরকে দিন, আমাদের কর্পোরেশন, এসজেডিএ বা আমাদের যে সংস্থা রাজ্য সরকারের আছে তাদেরকে দিন, আমরা উন্নয়নমূলক প্রকল্প করব। আমি মুখ্যমন্ত্রীকে চিঠি দিই, তিনি তার উত্তর দেননি। কেন? আমি তো টাকা দিতে চাই। আমি মুখ্য সচিবকে দিই, আমি স্পিকার সাহেবকে দিই, আমি মন্ত্রীদেরকে দিই, আমি স্ট্যান্ডিং কমিটির याद करोगे जिंदगी में 28 मिनट तो नर्सों ले लेते हैं। होमलैंड में हम सरनी खाएंगे, बस घर सजाएंगे। Delivery in 45 days. Homelane, Siliguri. Selection Furniture, opposite Vega Mall, next to Zudio. Call 7699736111. চেয়ারম্যানকে দিই। এমনকি আমি মাননীয় মেয়র সাহেবকে দেখা করে পুরো টাকাটা কর্পোরেশন ইউটিলাইজ করুক তার জন্য আবেদন করি। তিনি দেখা করেননি, বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন। আমি ওনাকে আবেদন করেছিলাম যে খোলা মাঠে বিতর্ক হোক, উনি দীর্ঘদিনের রাজনীতিবিদ। আমিও কিছু প্রশ্ন ওনাকে করি যে কেন বিধায়ক উন্নয়ন তহবিলের টাকা এইভাবে আটকে আছে। উনি মানুষকে উত্তর দিয়ে দেবেন, কেননা উনি শাসক দলের প্রতিনিধি শুধু নয়, উত্তরবঙ্গে তিনি সুপার পাওয়ার হিসাবে, মানে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার হিসাবে তিনি সবকিছু কাজ করে থাকেন। কতগুলো প্রকল্প, এবং এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, আপনাদের এখানে ক্যামেরা আছে সবার, আপনারা যান উদয়ন সমিতিতে। আমি ট্রাফিক আমাদের ফেন্সিং দেওয়ার জন্য ওই ক্লাব থেকে আবেদন করা হয়েছিল। আমি 4 লক্ষ 5 লক্ষ টাকা মতন আমি দিয়েছিলাম। সেই জায়গায় এনবিডিডি কে দিয়ে প্রায় 6 গুণ টাকা, 30 লাখ না কত টাকা দিয়ে সেখানে আমার কাজ বন্ধ করে কাজ শুরু করা হয়। এখন গিয়ে দেখুন, আজকে সবাই যাবেন উদয়ন সমিতিতে, গিয়ে দেখুন কি কাজ করেছে। ওরা 2-3টা পিলার বানিয়ে ছেড়ে দিয়েছে। এই যে বাড়তি অর্থ বরাদ্দ, কেন বাড়তি অর্থ বরাদ্দ? তার কারণ এইখান থেকেই যে টাকা আসে, সেই টাকা দিয়ে শাসক দলের কাউন্সিলর থেকে শুরু করে নেতাদের বড় বড় বাড়ি, গাড়ি, জমি, সম্পত্তি রকেটের গতিতে বৃদ্ধি পায়। সারা শিলিগুড়ি শহরে কলোনি গুলোতে অবস্থা শোচনীয়। মানুষ পানীয় জল পায় না, ইলেকট্রিসিটির অবস্থা খারাপ, ড্রেনের অবস্থা খারাপ, পরিষেবা হচ্ছে পুরো ভেঙে পড়েছে। অথচ শাসক দলের সম্পত্তিদের কোটি কোটি টাকা তারা আয় করছে এই সরকার এবং তার সহযোগিতা নিয়ে। ফলে স্বাভাবিকভাবেই সরকারের দল পাল্টায়। আজকে যে শাসক, কালকে সে বিরোধী হতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের সবচেয়ে বড় গোল্ড লোন এনবিএফসি মুথুট ফাইন্যান্স থেকে গোল্ড লোন নিন, তারপর দেখুন সোনা কিনা করতে পারে। কল করুন 1-800-313-1212। আমরা চাই যে কোন সরকারের আমলে কোন বিরোধী রাজনৈতিক দলের বিধায়করা তাদের প্রাপ্য সম্মান এবং অধিকার থেকে তারা বঞ্চিত না হয়। তার জন্য এই অনশন। এই অনশনের আরো 3টে বিষয় আমি রেখেছি।
তার মধ্যে জেলা শাসক বা আমলারা এরা তো সরকারি দলের তোষামতকারীতে পরিণত হয়েছে। এত উচ্চশিক্ষিত আমলারা ফোন ধরেন না, মেসেজের উত্তর দেন না, তারা কি ভাবেন নিজে যে আজকে যারা বিরোধী আছে কালকে তারা শাসক হবে না? এই তারা হচ্ছে পরীক্ষা দেওয়ার সময় বা শপথ নেওয়ার সময় তারা এই শপথ নিয়ে আইএস আইপিএস অফিসার হন। তো তোষামতকারী চাটুকার আইপিএস আইএস অফিসারদের বিরুদ্ধেও এই অনশন। তৃতীয়ত হচ্ছে পাড়ায় সমাধান যে প্রকল্প, বুথ পিছু 10 লক্ষ টাকা, আমার 245, পরে বৃদ্ধি পেয়ে 261 হবে। এই বুথগুলোতে 10 লাখ টাকা করে কোথায় কাজ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি, এবং এই সময়কালে বারবার পানীয় জল তার সরবরাহ বিঘ্ন হয়েছে, ফলে পানীয় জলের সমস্যার দ্রুত সমাধান, এই 4টে দাবিকে সামনে রেখে আমি এবং আমার সহযোগীরা এই অনশনে আমরা বসেছি। এবং প্রয়োজনে আপনারা জানেন এর আগেও আমি ছাত্র অবস্থায় অনশন করেছি দুবার। একবার মেরিট বেসিসে অ্যাডমিশন করবার দাবিতে, সেখানে কোনো টিচার্স কোটা অ্যাবলিশমেন্ট করবার জন্য, এবং তার পাশাপাশি আরেকবার আমি অনশন করেছিলাম হিন্দি এবং নেপালি অনার্স চালু করবার দাবিতে শিলিগুড়ি কলেজে। দুবারই খুব গুরুতরভাবে অসুস্থ হয়ে গিয়েছিলাম। এখন এই মুহূর্তে মনে নেই দেশগুলো, কোনোটায় 8 দিন, কোনোটায় 13 দিন। তবে প্রয়োজনে কেউ যদি এই তীক্ষ্ণ বা আমার অনশনে কোনো ধরনের বাধা সৃষ্টি করবার, रॉयल ओक क्लियरेंस सेल है, प्राइस गिरेंगे स्माइल बिग होगा, हमें कवर करेगा, सेव भी करेगा 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। চেষ্টা করে তাহলে ইনডিফিনিট হাঙ্গার স্ট্রাইকেও আমি চলে যেতে পারি। পুরসভা এলাকায় যা কাজের সপ্তাহে হয়েছে সে তো শিলিগুড়ি পৌরসভা পৌর কর্পোরেশন কেমন কাজ করছে সেটা শিলিগুড়ির মানুষই জবাব দেবে। এবং আমরা যেটা দেখেছি, আর কারো উন্নতি না হোক, কোনো অর্থের উৎস না থাকলেও আমাদের শাসক দলের কাউন্সিলরে পকেট ভর্তি হয়েছে। আমি প্রত্যেক শিলিগুড়ি নগরবাসীকে অনুরোধ করব, আপনার আশপাশের কাউন্সিলর শাসক দলে তাদের উন্নতি কতখানি হয়েছে আর শহরের উন্নতি কতখানি হয়েছে তার তুলনামূলক আলোচনা করে মেয়র সাহেবকে 2026-এ নির্দিষ্ট সময় জবাব আপনারাই দিয়ে দেবেন আমার হয়ে, এ বিশ্বাস আমার আছে। দেখুন, মেয়র সাহেবকে বলবেন যে অন্য এমপি এমএলএরাও একই ধরনের বার্তা তারা বারবার দিয়েছে। মেয়র সাহেব তো এবার বিধানসভায় যাননি, ফলে স্বাভাবিকভাবেই বিরোধী দলের এমএলএরা কি বলছেন ওনার পক্ষে জানা অসম্ভব, যদি না উনি তাদের সাথে দেখা করতে গিয়ে কানে কানে কথা বলার চেষ্টা করেন। তো আমাদের বিরোধী দলের বিধায়করা অন্তত পরিষেবা দিতে ব্যর্থ, অর্থনৈতিক দুর্নীতিতে অভিযুক্ত এই মেয়র সাহেবের সাথে কথা বলতে কোনো অবস্থাতেই রাজি নয়। আমি শুধু বলবো, প্রত্যেকের বলার বা ভাষার, তাদের ফর্মের তাদের নিজস্ব ভাবনা থাকে। আমি দীর্ঘদিনের আগেও প্রায় ভরা বর্ষায় আম্বেদকর মূর্তির নিচে বিধানসভার মধ্যে এই বিষয় নিয়ে প্রতিবাদ সংগঠিত করেছিলাম। আমি ঠিক করেছিলাম শীতকালীন অধিবেশন যদি হয়, উইন্টার সেশন নভেম্বর ডিসেম্বরে যেটা হয়, সেখানেই আমি অনশন করতাম এবং সেখানে আমার বিরোধী দলের বিধায়কদেরকেও আমি থাকতে অনুরোধ করতাম। যেহেতু শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে এই অনশন সংগঠিত হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই এখানে আমি করছি, কিন্তু রাজ্যের প্রতিটি বিরোধী দলের বিধায়ক সাংসদদের একই ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। আমি অনুরোধ করব সাংবাদিক বন্ধুদের, আমাদের যত বিধায়ক আছে বিরোধী দলের বিধায়কদের, তার বেশিরভাগই একই ধরনের অভিযোগ করবে, এটা আমি স্থির বিশ্বাস, কারণ এই নিয়ে আমরা বিধানসভার ভিতরে এবং বাইরে আন্দোলন করেছি। सपने पहले कागज पर बनते हैं, फिर कंक्रीट और स्टील में ढलते हैं। हर नक्शा एक नई उम्मीद जगाता है और हर ईंट और सरिया उस उम्मीद को हकीकत की ओर करीब ले आता है। एक ऐसा एहसास जैसे कल ही सुकून और शान दोनों एक ही छत के नीचे मिलेंगे।
ये बस एक बिल्डिंग नहीं बल्कि एक कहानी है। रॉयल ओक क्लियरेंस सेल है, प्राइस गिरेंगे स्माइल बिग होगा, होम मेकओवर करेगा, सेव भी करेगा 70% ऑफ, घर शाइन ग्लो करेगा। रॉयल ओक डील ग्रैब करो, साल का सबसे बड़ा वाव करेगा। Damro proudly announces the Republic Day sale from the 17th to the 27th of January. Get amazing offers on our wide range of furniture. Visit Damro today and get fabulous deals that you wouldn't want to miss. Damro, internationally trusted furniture. What's your favorite beverage? Strawberry milkshake. Ovi, Agnipat, Kheer, butter chicken. Home interiors, Homeland. By getting your interiors done from Homelane, you choose a hassle-free experience. 45-day delivery, no hidden costs, and a flat 10-year warranty. Come meet us. Homelane Modular Kitchens and Wardrobes now available at Selection Furniture, Siliguri, opposite Vega Circle Mall next to Zudio. Call now 7699736111.